সাবমার্সিবলটা হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান এটা হচ্ছে চিরকালই দুর্নীতি করে। আমাদের 1 কিলোমিটার দূরে জল আনতে যেতে হলে কি আমরা কি জল না খেয়ে কি আমরা কি থাকবো? এলাকার মানুষজন দীর্ঘদিন জল পায় না, তার জন্য ওখানে সংশোধন করেই ওখানে কিন্তু ওয়ার্কারটা দিয়েছে সাবমার্সিবল বসানো। মানুষজন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষজন ওখানে বাধা দেয়। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের আমদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 158 নম্বর বুথে সাবমার্সিবল বসানোর জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার করা হয়। টেন্ডার অনুযায়ী কন্ট্রাক্টর ওই বুথে সাবমার্সিবল বসানোর কাজও শুরু করেন। সমস্যার সূত্রপাত হয় গত 2 দিন আগে। বিজেপি কর্মীরা সাবমার্সিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দেয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় 8231 নম্বর জায়গায় সাবমার্সিবল বসানোর জন্য টেন্ডার করা হয়েছে পঞ্চায়েত থেকে, কিন্তু পঞ্চায়েত থেকে সাবমার্সিবল বসানো হচ্ছে 8331 নম্বর দাগের জায়গায়। সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি কর্মীরা সাবমার্সিবল বসানোর কাজ বন্ধ করে দেয়। বর্তমানে সমস্যায় পড়েছে ওই এলাকার বসবাসকারী প্রায় 20 থেকে 25টি পরিবার। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন রাস্তা এবং জলের সমস্যায় ভুগছিলেন। পঞ্চায়েত থেকে এবছর টেন্ডার করে সাবমার্সিবল পাম্প বসানোর ব্যবস্থা করা হয়, কিন্তু গত 2 দিন আগে কিছু লোকজন এসে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দিয়েছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক কারণে তারা কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে। এখন এলাকাবাসীর প্রশ্ন, তারা কি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে? আমাদের 1 কিলোমিটার দূরে জল আনতে যেতে হয়, আর বর্ষাকালে আমরা জল আনতে যেতে পারি না, কারণ মাঠ আর রাস্তা একেবারে লেভেল হয়ে যায়, জল ডিঙ্গিয়ে আমাদেরকে সেপারে জল আনতে যেতে হয়। যার জন্য আমাদের কাছে একটা আপত্তি ছিল অঞ্চলে যে এখানে যেন একটা সাবমার্সিবল বসানো হয়, সেইটার দাবি ওনারা রাখেন। যার জন্য আগামীকাল 25 তারিখ 25শে জানুয়ারি ওই দিন হচ্ছে গিয়ে বিকালে সব মালপত্র সব এসেছিল এখানে সাবমার্সিবল বসানো হবে বলে, কিন্তু কিছু লোক এটাকে আটক করে হাফ মাল বওয়া হয়েছে, হাফ মাল সেখানে রাস্তার মধ্যে থেকে গেছে। আমাদের কাছে একটাই প্রশ্ন, যে আমরা যে গ্রামের 25টা বাড়ি ফ্যামিলি, আমাদের কাছে একটাই প্রশ্ন, আমরা যেন জলটা যেন পাই, আমরা যেন এখানে যেন সাবমার্সিবলটা বসানো হয়, না হলে কি আমরা কি জল না খেয়ে কি আমরা কি থাকবো? আমাদের এই এলাকায় 20 থেকে 25টা ফ্যামিলি বাস করি। আমরা অঞ্চলে দীর্ঘদিন আপত্তি রেখেছিলাম যে এখানে একটা সাবমার্সিবল বসানোর জন্য, তো আমাদের সেইটা আপত্তিটা মঞ্জুর করেছিল প্রধান সাহেব এই জায়গায় সাবমার্সিবল বসানোর জন্য। তা গতকাল আমাদের এই জায়গায় মাল পড়ে কন্ট্রাক্টর নিয়োগ হয়, তা মাল ফেলানোর পরে আমরা মাল বই করি, হঠাৎ কিছু কতিপয় বিজেপির লোক এসে মালগুলো বইতে আটক করে দেয়, বন্ধ করে দেয় এবং কন্ট্রাক্টরকে ধমক দেয়। তার জন্য এখানে এই সাবমার্সিবলটা এখন বন্ধের পরিস্থিতি। আমরা কি জল না খেয়ে কি আমাদের কষ্টের মধ্যে দিন যাবে? আপনারা বলুন, যে আমাদের এই রাস্তাঘাট বৃষ্টি হলে জল জমে যায়, মাটির রাস্তা, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমাদের সাবমার্সিবল আছে, আমাদের জলের প্রচণ্ড প্রয়োজন। আর প্রধান সাহেব এখানে সাবমার্সিবল বসানোর জন্য মঞ্জুর করার জন্য আমাদের এলাকার লোক খুবই খুশি হয়েছিল। বিজেপি 2 নম্বর ব্লকের 1 নম্বর মণ্ডল সহ সভাপতি দিলীপ কুমার পাল বলেন, তারা চাইছেন যে জায়গায় টেন্ডার হয়েছে সেই জায়গায় সাবমার্সিবল বসুক, অন্য জায়গায় বসানো যাবে না। তারা উন্নয়নের পক্ষে, কিন্তু দুর্নীতির পক্ষে নয়। হচ্ছে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সাবমার্সিবল বন্ধ করে রেখেছে, কি বলবেন? বিষয়টা ঠিক এভাবে ভাবলে খুব খারাপ লাগবে। বিষয়টা হচ্ছে যে আমরা চাইছি যেই জায়গায় টেন্ডারটা হয়েছে তার প্লট নম্বরটা হচ্ছে 8231, আমরা চাইছি ওইখানেই সাবমার্সিবলটা হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান এটা হচ্ছে চিরকালই দুর্নীতি করে। ওখানে অন্য একটা দাগ নম্বরে লোকের কাছ থেকে টাকা পয়সা ঘুষ খেয়ে ওই জায়গায় করতে চাইছে। আমরা এটা বিরোধিতা করছি এবং আমরা চাইছি সাবমার্সিবলটা হোক, টেন্ডারটা ঠিক যেই দাগের উপরে হচ্ছে সেই দাগে হোক, আমাদের এটাই বক্তব্য। এলাকার তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম 2 ব্লকে কমিটির সদস্য প্রভাস ভূঁইয়া বলেন, বিজেপি রাজনৈতিক স্বার্থে এই ধরনের কাজ করছে। ওই সাবমার্সিবল বসানোর জায়গায় দাগ নম্বর টাইপিং ভুল ছিল, 8331-এর জায়গায় 8231 নম্বর হয়ে যায়। দাগ নম্বর সংশোধন করার জন্য ওই এলাকার মানুষজন গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসে মাস পিটিশন করে। প্রধান এবং বিডিওর তত্ত্বাবধানে তা সংশোধন করা হয়। আমাদের ওখানে
টাকাপুরা 158 নম্বর বুথে একটা সাবমার্সিবল বসানোর কথা ছিল এবং আমরা টেন্ডারও করে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি এজেন্সিকে। সেই মোতাবেক ওখানকার কিছু দাগ নম্বর বা একটা প্রিন্টিং মিস্টেকের জন্য একটু সমস্যা হয়েছিল। তো সেখানে আমরা ডিএমকে ওখানকার মানুষজন মার্চ পিটিশন করে আমার কাছে জমা দিয়েছে বা বিডিও স্যারের কাছে জমা দিয়েছে। আমরা ডিএম কাছ থেকে বিডিও স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ওখানে সাবমার্সিবল বসানোর জন্য উদ্যোগ নিই এবং ওয়ার্ক অর্ডারও দিয়ে দিই। এবং পরবর্তীকালে যখন কাজ শুরু করতে যায় ওখানকার কিছু মানুষজন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষজন ওখানে বাধা দেয়। সেই মোতাবেক আমরা বিডিও স্যারকে জানাই এবং ইতিমধ্যে আমাদের আজকে জয়েন্ট স্যার এসে ওখানে দর্শন এলাকা ভিজিট করে গেছেন এবং উনিও দেখে গেছেন যে এখানে সাবমার্সিবলের প্রয়োজন কতটা। সেই মোতাবেক আমরা জয়েন্ট বিডিও স্যার আমাদের সঙ্গে কথা বলেছেন, বিডিও স্যারও কথা বলেছেন যে এখানে অবিলম্বে কাজ শুরু করতে, কারণ আমরা ডেভেলপমেন্ট চাই, সেখানে কোনো রাজনৈতিক স্বার্থ বা কোনো কিছু চাই না। ডেভেলপমেন্টের উদ্দেশ্যে মানুষ যাতে সুবিধা পায় সেই অনুযায়ী আমরা কাজ করতে চাই। আহমেদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুতপা রানা মান্না বলেন, রাজনৈতিকভাবে কিছু মানুষ কাজ বন্ধ করেছে। টাইপিংয়ের জায়গার দাগ নম্বর ভুল ছিল ওই এলাকার। লোকজন গ্রাম পঞ্চায়েত এবং বিডিওর কাছে মাস পিটিশন করেছিলেন। সেই দাগ নম্বর সংশোধন করেই তারপরে টেন্ডার ডাকা হয়েছে। 23-24 আর্থিক ইয়ারে অঞ্চলে 15 ফিনান্সের যে এলাকা সাবমার্সিবল নিয়ে সমস্যা হয়েছে ওই এলাকায় অ্যানুয়াল প্ল্যানে ছিল এবং সেইটা প্রধান টেন্ডার ডেকে ওখানে সাবমার্সিবল করার অনুমতি দিয়েছে এবং সাবমার্সিবল বসার জন্য মালপত্র এসেছিল। কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মী রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখানে বাধা সৃষ্টি করছে যাতে সাবমার্সিবল ওখানে না বসে। বিজেপি বলছে যে তাদের অভিযোগ যে দাগ নম্বরে সাবমার্সিবল বসানোর কথা ছিল সেই দাগ নম্বরে না বসিয়ে পঞ্চায়েত অন্য দাগ নম্বরে বসানোর চেষ্টা করছে। হ্যাঁ, দাগ নম্বরের ত্রুটি ছিল একটু অবশ্য, তাতে একটা প্রিন্টিং মিস্টেক ছিল, তাতে অঞ্চলে রেজুলেশন করে মিটিং করে মেম্বারদের নিয়ে ওখানে সংশোধন করে, যেহেতু এলাকার মানুষজন দীর্ঘদিন জল পায় না তার জন্য ওখানে সংশোধন করেই ওখানে কিন্তু ওয়ার্ক অর্ডারটা দিয়েছে সাবমার্সিবল বসানোর জন্য। তা সেই জায়গায় গতকাল বিজেপির পক্ষ থেকে তারা তাদের অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রক্রিয়া দিয়েছেন, পঞ্চায়েত তাদের সিদ্ধান্ত জানিয়েছেন, কিন্তু বর্তমানে সাবমার্সিবল বসানোর কাজ এখনও স্থগিত। কিন্তু সাধারণ এলাকাবাসী যারা নিত্যদিন জলের সংকটে ভোগেন তাদের এখন একটাই প্রশ্ন, জল কি আমরা পাবো না? মদন মাইতি, শক্তি নিউজ 24/7, পূর্ব মেদিনীপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত।
সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।